হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখন আছি মুন্সিগঞ্জ সদর উপজেলাতে, আর আজকে এটা আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো। মুন্সিগঞ্জ সদর উপজেলাতে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সেই টিনের ঘরের একটি স্যাম্পল এখানে রাখা হয়েছে। ছোট একটা ঘর। আর এই দিক দিয়ে সোজা চলে গেলে দেখা যায় মুন্সিগঞ্জের সেই প্রথম ইসলামী নান্দনিক পার্ক, যেটা আমাদের মুন্সিগঞ্জ সদর উপজেলাতে তৈরি করা হয়েছে। তো আমি পার্কের সামনে এসে দেখি পার্কটা তালা দেওয়া, এই জন্য পার্কের বাইরে থেকে যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করছি। পার্কটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং বিনোদন উপভোগ করার জন্য অনেক খেলনার ব্যবস্থাও ছিল এখানে। এই পার্কটিতে একটা ছোট্ট লাইব্রেরিও আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর ইসলামিক বই রাখা আছে। এই বইগুলো পাঠ করে জ্ঞান অর্জন করতে পারবে এবং ইসলাম সম্পর্কে ধারণা নিতে পারবে। এটাই সেই মুন্সিগঞ্জ সদর উপজেলা মডেল জামে মসজিদ। আমাদের দেশে আমরা আধুনিক আর মডেল জিনিসগুলা এমন এমন জায়গায় তৈরি করি যেখানে মানুষ আসলে এটার সুফল ভোগ করতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মুন্সিগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ আছে ঠিকই, আজকে এত বছর ধইরা এই মসজিদ তৈরি করা হয়েছে, উদ্বোধন করছে, কিন্তু এখানে আর কি নামাজ আদায় হয় না বা মসজিদে নামাজ পড়ার মতো তেমন কোনো লোক হয় না। তারপরে পাশে দেখতে পাচ্ছেন রিসেন্টলি এই ইসলামিক নান্দনিক পার্কটা তৈরি করা হয়েছে, কিন্তু আধুনিক মডেল মসজিদ আমরা পাইছি ঠিকই, কিন্তু এটার যেমন সুফল আমরা ভোগ করতে পারতেছি না। আমার পাশে এখানে ইসলামিক থিম পার্ক তৈরি হয়েছে, এটার মানুষ সুফল কতটুকু ভোগ করতে পারবে সেটা আসলে অনিশ্চয়তার মধ্যে আছে। যে আমরা অনেক কিছু জিনিস আধুনিক নান্দনিক জিনিস তৈরি করি ঠিকই, কিন্তু এটার সুফল জনগণ ভোগ করতে পারে না। আপনাদের মতে এটা কেমন হওয়া উচিত, বা এটা কোন সময় খোলা থাকা উচিত, বা এটা খোলা থাকা উচিত কিনা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর এই মডেল মসজিদটা এখনো চালু হয় নাই। আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো মানুষ এখানে নামাজ আদায় করছে। বড় ভাই, এই মসজিদ কি চালু হয় না এখনো? ও আচ্ছা। এত সুন্দর মডেল মসজিদ এখনো চালু করে নাই। তো ওই লোকটা উপজেলার আগের মসজিদের কথাটাই বলছে, এটা হচ্ছে উপজেলার সেই আগের মসজিদ। তো মুন্সিগঞ্জের কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা, নামটা কমেন্টস করে দিয়েন। আর আজকের ভিডিওটা ছিল এইটুকুই। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।